নমস্কার, ইয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 14 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে বল পরিমাপের সূত্রটি হলো, সঠিক উত্তরটা হবে অপশন বি ভর ইনটু ত্বরণ। দিয়ে বলেছে যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি হলো, সঠিক উত্তরটা হবে অপশন এ 32 ডিগ্রি ফারেনহাইট। তিনে বলেছে লিন তাপ পদার্থের, সঠিক উত্তরটা হবে অপশন সি অবস্থার পরিবর্তন ঘটায়। পরবর্তীতে 4 বলেছে নিয়মিত প্রতিফলন ঘটে, সঠিক উত্তরটা হবে অপশন বি আয়নায়। পরবর্তীতে বলেছে কোন বস্তুর ভর বাড়লে তার জাড্য, সঠিক উত্তরটা হবে অপশন এ বাড়বে। পরবর্তীতে বলেছে চলন্ত সাইকেলের চাকার গতি হলো, সঠিক উত্তরটা হবে অপশন ডি চলন ও ঘূর্ণনের মিশ্রণ। পরবর্তীতে বলেছে Na+ আয়ন এর ইলেকট্রন সংখ্যা হলো, সঠিক উত্তরটা হবে অপশন বি 10। পরবর্তীতে বলেছে প্রদত্ত কোন বিবৃতিটি ভুল বিবৃতিটা হলো হচ্ছে ডি এরটা, নিউট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত কণা। পরবর্তীতে বলেছে সাধারণ খাদ্য লবণের সংকেত হলো, সঠিক উত্তরটা হবে অপশন এ NaCl। পরবর্তীতে বলেছে প্রদত্ত কোনটিতে অ্যাসিড ধর্ম বর্তমান, সঠিক উত্তরটা হবে অপশন ডি লেবুর জল। পরবর্তীতে বলেছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয়, সঠিক উত্তরটা হবে অপশন বি লবণ ও জল। পরবর্তীতে বলেছে প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমার, সঠিক উত্তরটা হবে অপশন বি প্রোটিন। পরবর্তীতে দুই বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। একেরটা বলেছে তাপ হলো এক প্রকার শক্তি, কথাটির সপক্ষে একটি যুক্তি দাও। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে যে কোনো একটা যুক্তি বলেছে। এখানে দেখো দুখানা যুক্তি দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা যুক্তি লিখবে, প্লাস এইখান থেকে এই পর্যন্ত লিখে দিও। পরবর্তীতে দুয়ে বলেছে যদি সমতল দর্পণে আলোর আপাতন কোণ 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে, উত্তরটা হবে হচ্ছে 30 ডিগ্রি। পরবর্তীতে তিনে বলেছে পিঁপড়ের হুল এ কি অ্যাসিড পাওয়া যায়, উত্তরটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। পরবর্তীতে 4 বলেছে মানুষের রক্ত আম্লিক না ক্ষারীয় প্রকৃতির, উত্তরটা হচ্ছে ক্ষারীয়। পরবর্তীতে বলেছে নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম লেখো, উত্তরটা হচ্ছে ইউরিয়া। পরবর্তীতে বলেছে এসআইতে বলের একক কি, উত্তরটা হচ্ছে নিউটন। পরবর্তীতে বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে এই তৃতীয় সূত্রটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে কার্বন ডাই অক্সাইডের যৌগে কার্বনের যোজ্যতা কত, উত্তরটা হচ্ছে 4। পরবর্তীতে বলেছে কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে এর রং কি হবে, উত্তরটা হচ্ছে নীল। পরবর্তীতে বলেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত লেখো, সংকেতটা দেখে নাও। পরবর্তীতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একেরটা বলেছে একটি অ্যাসিড ও একটি ক্ষারের উদাহরণ দাও, উদাহরণটা দেখে নাও, উত্তরটা হচ্ছে HCl। উদাহরণটা দেখে নাও, ক্ষারের উদাহরণটা হচ্ছে হাইড্রোক্সাইড অর্থাৎ KOH। পরবর্তীতে বলেছে জলে ভেজা জামা কাপড় বেশিক্ষণ পরে থাকা উচিত নয় কেন, উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে সপ্রভ অপ্রভ বস্তুর মধ্যে পার্থক্য লেখো, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত আছে। এবার এখানে 4টে দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের তাহলে তোমরা হচ্ছে যে কোনো দুটো এখান থেকে লিখবে, আর যদি কোনো স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 4টে পর্যন্ত লিখতে পারো। পরবর্তীতে বলেছে ডিডিটি কি এর ব্যবহার লেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে এ এবং বি দুটি মৌলের যথাক্রমে 2 এবং 4 মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। একেরটা বলেছে চিত্রসহ আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো, বিটা হচ্ছে এই প্রশ্নের ছবিটা আঁকতে হবে আর সূত্রগুলো দেখো, তার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে সরণ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে 4টি পার্থক্য লেখো। পার্থক্যটা দেখো, এখানে তোমাদের বইয়ে 3টে দেওয়া আছে, এইটা এদিকে 2টো, 4টে বলেছে প্রশ্নে, সেই জন্য আরেকটা আমি সংগ্রহ করে দিয়েছি, দেখো এখান থেকে এই পর্যন্ত। তাহলে তোমাদের টোটাল 4টে কমপ্লিট হলো। তোমাদের সহায়িকা বই থেকে হচ্ছে 3টে দেখালাম,
আর এদিকে হচ্ছে একটা আমি সংগ্রহ করে দিলাম, টোটাল 4টে কমপ্লিট হলো। পরবর্তীতে বলেছে চিত্র সহ অক্সিজেন পরমাণুর গঠন দেখাও এবং এতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, ছবিটাও দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত প্রশ্নটা বলেছে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে, বিক্রিয়া সহ লেখো, এটি কোন ধরনের বিক্রিয়া। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ বিক্রিয়াটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে পিভিসি কি, এর ব্যবহার লেখো। কি তার উত্তরটা দেখো, পিভিসি হচ্ছে এক প্রকার সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার এবং এটা থার্মোপ্লাস্টিক পলিমারও বটে। এটি অত্যন্ত মজবুত এবং তাপ ও তড়িতের অন্তরক, জলরোধক এবং এটা একটা থার্মোপ্লাস্টিকও বটে। এর ব্যবহারটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। তৃতীয়তে বলেছে জিঙ্ক অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি কি কি। জিঙ্ক অক্সাইডে উপস্থিত ক্যাটায়ন হচ্ছে 2N+ আর অ্যানায়ন হচ্ছে O2-। উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের আধানের মান লেখো। ক্যাটায়নের মান হবে 2, অ্যানায়নের মান হবে 2। জিঙ্ক অক্সাইড যৌগের মোট আধানের মান কত, মান হবে হচ্ছে 4। পরবর্তীতে আছে লাইফ সায়েন্স। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে পক্ষাঘাত কোন রোগের লক্ষণ, সঠিক উত্তরটা হবে অপশানে পোলিও। পরবর্তীতে দিয়ে বলেছে একটি সংশ্লেষিত খাদ্য হলো, সঠিক উত্তরটা অপশান বি কোল্ড ড্রিঙ্কস। পরবর্তীতে বলেছে মানব দেহে অবস্থিত টেন্ডন ও লিগামেন্ট তৈরি হয়, সঠিক উত্তরটা হবে অপশান এ প্রোটিন। পরবর্তীতে বলেছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো, সঠিক উত্তরটা হবে অপশান বি কচ্ছপ। পরবর্তীতে বলেছে ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত, সঠিক উত্তরটা হবে অপশান বি সুন্দরবনে। পরবর্তীতে বলেছে রেজার পিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে, সঠিক উত্তরটা হবে অপশান বি সর্পগন্ধা। পরবর্তীতে বলেছে মানসিক অসুস্থতার লক্ষণ হলো, সঠিক উত্তরটা হবে অপশান বি ডিপ্রেশন। পরবর্তীতে বলেছে মিনামাটা রোগের জন্য দায়ী, সঠিক উত্তরটা হবে অপশান এ পারদ। পরবর্তীতে বলেছে চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় তা হলো, সঠিক উত্তরটা হবে অপশান ডি আঙুলের ডগায় পচন। পরবর্তীতে দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। একটা বলেছে ইউনিসেফ এর সম্পূর্ণ নামটি লেখো, পুরো নামটা দেখে নাও। পরবর্তীতে বলেছে দই বসাতে কোন ব্যাকটেরিয়া লাগে, উত্তরটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস। পরবর্তীতে বলেছে ভারতবর্ষে কটি বায়োডাইভার্সিটি হটস্পট আছে, উত্তরটা হচ্ছে 4টি। পরবর্তীতে বলেছে একটি বায়ুবাহিত রোগের নাম লেখো, উত্তরটা হচ্ছে সাধারণ সর্দি কাশি। পরবর্তীতে বলেছে ভিটামিন ডি এর একটি অভাবজনিত রোগের নাম লেখো, উত্তরটা হচ্ছে রিকেট। পরবর্তীতে বলেছে পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন, উত্তরটা হচ্ছে বিজ্ঞানী লুই পাস্তুর। বলেছে ভেজাল সরষের তেল খেলে কোন রোগ হয়, উত্তরটা হচ্ছে ড্রপসি। বলেছে যক্ষার একটি লক্ষণ লেখো, উত্তর তোমাদের এখানে অনেক লক্ষণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লক্ষণ লিখে দিও। বলেছে শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন একটি গাছের নাম লেখো, উত্তরটা হচ্ছে বেল। পেয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। একই বলেছে মশা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়, তো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এই শূন্যস্থানগুলো পূরণ করে করে এই 4টে লক্ষণ লিখে দিও। বলেছে জলবাহিত রোগ কাকে বলে, একটি উদাহরণ দাও, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্রবাল প্রাচীর কি, এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ডায়রিয়া রোগের লক্ষণগুলি কি কি, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে, 2 নম্বরে আছে সাধারণ ডায়রিয়া, এই লক্ষণগুলো লিখে দিও। বলেছে প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের মধ্যে 2টি পার্থক্য লেখো, তো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে, বিষয়গুলো লিখবে, তারপরে হচ্ছে প্রক্রিয়াজাত আর সংশ্লেষিত এই 2টো পার্থক্য লিখে দিও। 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। একটা বলেছে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখানে অনেক দেয়া আছে, 10টা দেয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থেকে তাহলে 5টা পর্যন্ত লিখবে। বলেছে 2 প্লেগ রোগ কিভাবে সংক্রমিত হয় তা লেখো, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই শেষ প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তীতে বলেছে কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে, কোন খনিজ মৌল পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে, অন্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়। অন্ধত্ব রোগ হয় হচ্ছে ভিটামিন এ এর অভাবে, আর বাকি দুটোর উত্তর দেখাচ্ছে। রক্ত পড়ে হচ্ছে ভিটামিন সি এর অভাবে। সংকোচন স্বাভাবিক রাখে হচ্ছে ক্যালসিয়াম। বলেছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে। কাকে বলে তার উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। কাকে বলে তার উত্তরটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। বলেছে জীবদেহে জলের ভূমিকা লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 14 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশন পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।